এই মুহূর্তের দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের তৈরির সম্ভাবনার আগেই কিন্তু আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এমনটা নতুন আপডেটে দেখা যাচ্ছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হবে কি না, এই মুহূর্তের কী কী আপডেট রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখাবো। আর এই যে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে সেটি কোন দিকে যেতে পারে, গুজরাট না ওমান না পাকিস্তান, কোন দিকে যাবার সম্ভাবনা বা টেন্ডেন্সি রয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, দুইটি ঘূর্ণিঝড় যদি তৈরি হয়ে যায় তাহলে একটির নাম হবে শক্তি, অন্যটির নাম মন্থা। তবে যেটা জানা যাচ্ছে, যে ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবার সম্ভাবনা থাকবে বা হবে তার নাম হবে শক্তি। আর এই শক্তির নামকরণ করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, বাংলার দিকের প্রচণ্ড প্রভাব আসার সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টি বাড়বে। ইতিমধ্যে যে আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন, বঙ্গোপসাগরের নিম্নচাপটি কিন্তু বাংলার দিকে আস্তে আস্তে শক্তি বাড়িয়ে আসার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। সেটা 28 এবং 29 তারিখে সেটা ঘূর্ণিঝড় হবে কি না তা আমরা প্রথমেই উইন্ড মোডে চলে যাব এবং সেখান থেকে দেখার চেষ্টা করব তার গতিবেগ কতটা রয়েছে বা কী দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যেটা আপাতত লক্ষ্য করতে পারছি, 52, 53, 55 এইরকমভাবে তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই গতিবেগটাকে ঘূর্ণিঝড় বলা যাবে না এখনই। তাই বঙ্গোপসাগরে যে এখনই ঘূর্ণিঝড় তৈরি হবে সেটা বলা যাচ্ছে না। তবে এটা যে শক্তিশালী একটা নিম্নচাপ তৈরি হবে এটা মোটামুটি পরিষ্কারই একরকম। আর এই নিম্নচাপের যা গতিপথ রয়েছে একেবারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে, সংলগ্ন উড়িষ্যার দিকে, যার ফলে প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস থাকছে বাংলা, সঙ্গে রয়েছে দুই বাংলা ছাড়াও রয়েছে উড়িষ্যা। মূল প্রভাবটা থাকছে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে। তাই নতুন করে এই আপডেট আমরা পাচ্ছি যে এটা ঘূর্ণিঝড় হবে বা আসবেই, এখনও পর্যন্ত সেরকম স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে না। তবে প্রচণ্ড দমকা ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 24 পরগনা রয়েছে, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে ঝোড়ো হাওয়া প্রচণ্ড গতিতে থাকতে পারে। এর সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী জায়গায় ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা বা দাপট থাকবে। 29 তারিখ পর্যন্ত যা লাস্ট আপডেট পাচ্ছি আমরা, তাতে সেভাবে এখনও আপডেট প্রকাশ পাচ্ছে না। তবু আমরা দেখতে পাচ্ছি 15 কিলোমিটার, 16 কিলোমিটার 24 পরগনা, মেদিনীপুরে হাওয়া থাকতে পারে। যদিও এটা আরও কিছুদিন লাগবে, এটার অভিমুখ কোন দিকে হয়, এটি ঘূর্ণিঝড় হবে কি না সমস্ত কিছু পরিপূর্ণভাবে জানতে। তবে এটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের দিকে হাওয়ার গতিবেগটা প্রচণ্ড থাকছে, প্রায় 46, 47, 50 প্রতি ঘন্টায় প্রচণ্ড ঝড়ের একটা সম্ভাবনা থাকছে। তাই বাংলাদেশের দিকে সম্ভাবনাটা বেশি করেই দেখা যাচ্ছে। এই রয়েছে বঙ্গোপসাগরের যে সিস্টেমটি, সেটি নিম্নচাপ না ঘূর্ণিঝড়, এখনও পর্যন্ত সেটি গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এ থেকে বৃষ্টির সম্ভাবনা কী রকম রয়েছে? প্রবল বৃষ্টির মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। বিশেষ করে আমরা একটু পিছিয়ে আমরা দেখার চেষ্টা করব কবে থেকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এই যে নিম্নচাপ তার জন্য 27 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলায় জেলায় বাড়তে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলা যেমন 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া কিছুটা নদিয়া, পূর্ব বর্ধমান এদিকে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু 27 তারিখ থেকেই শুরু হবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তবে 26 তারিখে সেরকম আপাতত কিছু নেই। তাই 27 তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে। 28 তারিখে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবে। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যতে যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সঙ্গে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা বেশি করে হবে বা প্রভাবটা পড়বে। ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এই জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে 28 তারিখের যা আপডেট আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য বিরাট কিন্তু ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে না। তবে বিক্ষিপ্ত ধরনের হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে। আর 29 তারিখের যা তথ্য রয়েছে, ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে। তার মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে বর্ধমান জেলা, পূর্ব এবং পশ্চিম, সঙ্গে রয়েছে অন্যান্য জেলা কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের দিকেও 28 তারিখ থেকে বৃষ্টি শুরু, 29 তারিখে বৃষ্টি হবে গভীর নিম্নচাপের প্রভাবের জন্য। যেহেতু এখনও ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে না, তাই আমরা বলছি এটি গভীর নিম্নচাপ হবে, তবে সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়ের। অন্যদিকে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে এর প্রভাব পড়বে কিনা, উত্তরবঙ্গে প্রভাবটা পড়বে খুব হালকা ধরনের। বিশেষ করে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর, সঙ্গে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, মেহেরপুর এই সমস্ত জায়গার সঙ্গে মহেশপুর, এখানেও কিন্তু বেশ ভালো রকমের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আর ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এখানে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে। এই পর্যন্ত বঙ্গোপসাগরের যে সিস্টেমটি, যেটা থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হলে বাংলায় প্রভাব আসে, সেটা আপনাদের এতক্ষণ ব্যাখ্যা করলাম। অন্যদিকে আরব সাগরের ক্ষেত্রে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগেই কিন্তু একটি ঘূর্ণিঝড় আরব সাগরে তৈরি হতে পারে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত সেই সম্ভাবনা রয়েছে 25 তারিখের আশেপাশে একটি ঘূর্ণিঝড় দানা বাঁধতে পারে আরব সাগরের দিকে, এবং সেটি আস্তে আস্তে তার যা অভিমুখ রয়েছে, প্রথমে সেটি এগোচ্ছে পশ্চিম দিকে, পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ ওমান, পাকিস্তানের দিকে যেতে পারে। কিন্তু 28 তারিখের পর একটা নাটকীয় পরিবর্তন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। 29 তারিখের দিকে প্রথমে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোলো, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা আবার গুজরাটের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি এমনটা হয় তাহলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়তে পারে, বিশেষ করে ভারতবর্ষের পশ্চিম উপকূল। আমরা যেটা দেখতে পাচ্ছি গাস্টিং মোড থেকে দেখার চেষ্টা করব কতটা তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এবং কতটা সে শক্তিশালী হতে পারে। যেটুকু আমরা দেখতে পাচ্ছি 124-125 কিলোমিটার ঘন্টায় তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটা প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় ভারতবর্ষের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে। সম্ভাবনা রয়েছে মূলত সেটা 27 থেকে 28 তারিখের মধ্যে, তবে এখনই সেটা বলা যাচ্ছে না ঠিক কবে আছড়ে পড়বে। আর উইন্ড মোডে যদি আমরা যাই, অর্থাৎ নর্মাল তার কত গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে, এখান থেকে সেটা আমরা বুঝতে পারবো। আমরা যেটা এতক্ষণ দেখলাম গাস্টিং মোডে, আর নর্মাল মোডে যেটা আমরা দেখতে পাচ্ছি 62 থেকে 65 বা 69, অর্থাৎ এটা যে ঘূর্ণিঝড় হচ্ছে মোটামুটি নিশ্চিত একবারে আরব সাগরের সিস্টেমটি। সুতরাং ভারতবর্ষের গুজরাট এই সমস্ত সংলগ্ন জায়গাতে প্রচণ্ড একটা ঝড় বৃষ্টির দুর্যোগ আসতে পারে এবং প্রচণ্ড প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের জন্য। তবে সম্ভাবনা যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আরব সাগরের সিস্টেমটি থেকে ঘূর্ণিঝড় তৈরি হবার সম্ভাবনা প্রথমেই থাকতে পারে বা হতে পারে। তাহলে এটা আমরা বলতে পারি যে আরব সাগরে ঘূর্ণিঝড়টি যদি আগে তৈরি হয়ে যায় তার নাম হবে শক্তি, যার নামকরণ করেছে শ্রীলঙ্কা। আর পরবর্তী ক্ষেত্রে যদি বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে তার নাম হতে পারে মন্থা, এবং সেটি বাংলার দিকে আসার সম্ভাবনা বা চান্স রয়েছে। এই রয়েছে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সংক্রান্ত একেবারে লেটেস্ট আপডেট। আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে, ইতিমধ্যে যে আপডেট পাচ্ছি আমরা আজকে, ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের বহু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত। যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আজকে, সেই সমস্ত জেলাগুলোর নাম আপনাদের জানিয়ে দেব। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিরাট ধরনের কিছু যে হবে সেটা কিন্তু স্যাটেলাইট চিত্র থেকে সেরকম দেখা যাচ্ছে না, এটা অবশ্যই কিছুক্ষণ পর পরিবর্তন হয়ে যেতে পারে। তবে আবহাওয়া দপ্তর বলছেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। প্রচণ্ড গতিতে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনাটা বেশি, সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর যেটা তারা বলছেন যে হুগলি জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুরে নয়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোতে প্রচণ্ড ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা। তাই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রচণ্ড প্রভাব পড়বে। ঝাড়খণ্ড বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে 24 পরগনা, নদিয়া এদিকে বজ্রবিদ্যুৎ সহ দেখতে পাওয়া যাচ্ছে আজকে সন্ধ্যার দিকে। আমরা বিকাল থেকে দেখার চেষ্টা করব কি দেখতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে আরও পরিষ্কার করে বোঝা যাবে। অবশ্যই দেখা যাচ্ছে যে যেটা আবহাওয়া দপ্তর বলছেন সেরকম একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং আজকে দক্ষিণবঙ্গে একটা দুর্যোগ, কালবৈশাখী দুর্যোগ আসার পূর্বাভাস রয়েছে। যে জেলাগুলো বললাম ওই জেলাগুলো বাদে অন্যান্য দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়। অনেক জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। এবং আগামীকাল 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখও 19 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী চলবে, যার ফলে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, মানুষজন স্বস্তি পাবেন। সুতরাং 19 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাসটা রয়েছে। আর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে এবং যা নতুন আপডেট পাচ্ছি আমরা তাতে 19 তারিখ পর্যন্ত বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিপাত হবে এখানে, কালবৈশাখীর ধরনের ঝড় হতে পারে, সঙ্গে বৃষ্টিটাও ভারী ধরনের হবে। তবে আরও যে আপডেট রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ নিচের জেলাগুলোতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তো আমরা দেখার চেষ্টা করব যে আজকে রাতের দিকে কি কি সম্ভাবনা। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের দিকে জেলাগুলোতে অতটা কিছু দেখা যাচ্ছে না। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে রয়েছে, আর বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে রয়েছে। রংপুরে সেরকম পরিস্থিতি কিছুটা হতে পারে, বৃষ্টির সম্ভাবনা। এই রয়েছে 16 তারিখ এবং 17 তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে। নিচের দিকের উত্তরবঙ্গের জেলাগুলোতে 17 তারিখে বৃষ্টির সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে এবং বাংলাদেশের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 17 তারিখের দিকে বাংলাদেশে রংপুর, মেহেরপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এদিকে বিক্ষিপ্ত আকারে বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। 18 তারিখের দিকে যা পূর্বাভাস, একদিকে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, অন্যদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো যেমন কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 19 তারিখ পর্যন্ত এরকম ভারী বৃষ্টি চলবে। তবে 18, 19, বিশেষ করে 17, 18, 19 উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিচের দিকের এই জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে ঝড় বৃষ্টি বাড়বে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 18 থেকে একেবারে যা অবস্থা রয়েছে, 18 তারিখে আগে বলা হয়েছিল ঝড় বৃষ্টি কমতে পারে, তবে 19 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে। তারপর আবার নতুন নিম্নচাপ আসবে, তা থেকে বৃষ্টি বাড়বে। এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস। আশা করছি বুঝতে পারলেন ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট। আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে। আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।